বন্ধুরা, চুল সাদা যত হোক না কেন কোয়েলের মতো কালো হবে। আমার দিদার চুল আপনারা দেখতেই পাচ্ছেন, আগে কত সাদা ছিল, কিন্তু এখন চুল কিন্তু সব কালো হয়ে গেছে আসল রেমেডি ব্যবহার করে। 8 থেকে 9 বছর আগে এক বিশ্বস্ত ডাক্তার বলে গিয়েছিলেন যে এই রেমেডির কথা। তাছাড়াও আমি নিজে এই রেমেডি বানিয়ে আমার হাতে লাগিয়েছি। দেখুন, আমার হাত কিন্তু কালো কুচকুচে একদম হয়ে গেছে। আর যতবার এটা ব্যবহার করেছে যতজনই, ততজন কিন্তু খুব ভালো উপকার পেয়েছে। ম্যাজিকের মতন কাজ করবে এই ডক্টর বলেছিলেন 8-9 বছর আগে দিদার চুলে লাগানোর কথা। দিদার চুলে লাগানোর পরে চুল কিন্তু সাদা, চুল একবারে কালো হয়ে গেছে ঝিলের মতন। আজ পর্যন্ত চুল কিন্তু আর পাকেনি। আর এই বীজ ব্যবহার করে অনেকেই কিন্তু খুব ভালো সলিউশন পেয়েছে। এই ডাক্তারের কথা অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সাদা চুলকে কালো করা একদম কিন্তু বায় হাত কা খেল হ্যাঁ। তো বন্ধু, চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন পাওয়ারফুল উপকরণ ব্যবহার করব, যেই উপকরণ দিয়ে কিন্তু আমাদের সকালটা শুরু হয়। এবং সেই উপকরণ আমরা যদি মাথার মধ্যে লাগাতে পারি, আমাদের চুল ঝরা পড়া বন্ধ হবে, চুলটা গ্রোথ করতে সাহায্য করবে, চুলটা ঝলমলে ভাব নিয়ে আসবে, রুক্ষতা দূর করবে, সঙ্গে সঙ্গে আমাদের চুলটাকে কালো করারও ক্ষমতা রাখবে। চলুন তাহলে বন্ধুরা, কি এমন উপকরণ যেটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং দেখে নেওয়া যাক, যেটা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। এমন উপকরণ যেটা বাড়িতেই থাকবে, 1 টাকাও খরচা করতে হবে না। চলুন তাহলে। দেখুন, এখানে একটা নিয়েছি লোহার এরকম কড়াই, আর নিয়েছি সঙ্গে চা পাতা। এই চা পাতা কিন্তু অত্যন্ত কার্যকারী আমাদের চুলের জন্য। এই চায়ের মধ্যে থাকে উপস্থিত কেফাইন, যা কিন্তু মাথার রক্ত সঞ্চালন করতে বাড়িয়ে দেয় একদম একদম কিন্তু আপনাদের চুল ঝরা পড়া বন্ধ করবে, চুলের গোড়া মজবুত করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে। এখান থেকে দেখুন 1 চামচ চা পাতা কিন্তু আমি লোহার কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে ফুলওয়ালা লবঙ্গ। এই ফুলওয়ালা লবঙ্গ কি করে চুল পড়া কমায়, চুল কিন্তু একদম ঝরা পড়া বন্ধ করে দেয়, আর কিন্তু চুলকে ভেতর থেকে কালো করতে সাহায্য করে এই লবঙ্গ। এখানে দেখুন চা পাতার সঙ্গে লবঙ্গ গুলো নিয়ে নিলাম। দেখুন, এরপরের উপকরণ হচ্ছে বাটির মধ্যে নিয়েছি আমলা পাউডার। এই পাউডার কিন্তু অত্যন্ত প্রাকৃতিক একটা উপাদান। এটি কিন্তু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। আয়রন এবং সমৃদ্ধ, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং অকালে চুল পাকা প্রতিরোধ করে এই আমলা পাউডার। এখানে দেখুন আমলা পাউডারটাও নিয়ে নিলাম। এখানে আমি কিন্তু শুকনো আমলা পাউডারটা নিয়েছি, সেই কারণে কিন্তু একটু ব্ল্যাক কালার লাগবে। আপনারা চাইলে কিন্তু কাঁচাটাও আমলা পাউডার ব্যবহার করতে পারেন। দেখুন, এরপর ভালো করে কিন্তু 3টি উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। চলুন এটাকে এরপর ড্রাই করে নিয়ে আসি। দেখুন, এখানে গ্যাস ধরিয়ে আমি কিন্তু লোহার কড়াইটা চাপিয়ে দিয়েছি। এই লোহার কড়াইটা হালকা একটু কিন্তু আঁচ রাখবেন, বা মিডিয়াম আঁচ রেখেই কিন্তু এটাকে সুন্দর করে একবারে ড্রাই করে নিতে হবে। দেখুন, একদম নাড়াচাড়া করতে করতে কিন্তু উপকরণগুলো ড্রাই করা হয়ে গেছে। এরপরে বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, উপকরণগুলো তো নামিয়ে নিয়েছি, আবারও কিন্তু কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে জল। দেখুন, একটা এখানে নিয়েছি কফির পাতা। এই কফির মধ্যে কেফাইন থাকে, যা চুলে ঝলমলা করতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে এবং একটা ব্রাউনি কালারও কিন্তু নিয়ে আসে। সেই কারণে কিন্তু কফি পাউডারটা ব্যবহার করছি। 1 পাতাই কিন্তু এখানে ব্যবহার করলাম। এটাকে কি করব, সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখানে একটু মিশিয়ে নেব, আর এটা এইদিকে ফুটতে থাক, সেই দিকে যে উপকরণগুলো ড্রাই করেছি, ড্রাই করা উপকরণগুলো একবারে গুঁড়িয়ে নিতে যাই। এরপর দেখুন, এই যে হামানদিস্তা নিয়েছি, এই উপকরণগুলোকে একবারে মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দেখুন, সুন্দর করে একবারে গুঁড়ো করে নিয়েছি। এরপরে বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন, এইদিকে কিন্তু একদম এই যে কফিটা দিয়েছিলাম, কফি দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে, আর জলের কালারটা একবারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় কি করব, গ্যাসের ফ্লেম একটু কিন্তু কম রেখে এই যে উপকরণটা গুঁড়ো করে আনলাম, এই উপকরণটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটাকে ঘন করে একবারে দেখুন বন্ধুরা ফুটিয়ে নেব। দেখুন, এই যে গুঁড়ো উপকরণ দেওয়ার ফলে কতটা কালো কালার কিন্তু চলে এসছে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম ধিমি আঁচে রেখে দিচ্ছি। এরপরে কি করব, আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে নেব পাতিলেবুর রস। দেখুন, এখানে পাতিলেবুর রস কিন্তু দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সর্ষের তেল।
দিয়ে এই উপকরণটাকে কিন্তু সুন্দরভাবে বন্ধুরা এটাকে ঘনত্বে কিন্তু নিয়ে আসতে হবে। দেখবেন দারুণ একটা হেয়ার কালার আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর। দেখুন এরপর এটাকে ফুটিয়ে কিন্তু ঘন করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর গাঢ়ত্বে কালারটা এসছে, আর ঘনত্বে কিন্তু একদম পরিণত হয়ে গেছে। আর দেখুন এর কালারটা অ্যাডজাস্ট কিভাবে এসছে। এই সময় কিন্তু বাটির মধ্যে একটা তুলে নিচ্ছি। এটা যদি বন্ধুরা আরো সারা রাত এরকম কড়াইয়ের মধ্যে রেখে দিতে পারেন না, আরো কিন্তু এর কালার জমবে, খুব ভালো কিন্তু। দেখুন এই যে হেয়ার কালারটা একদম কিন্তু নামিয়ে নিয়েছি। এর কতটা গাঢ়ত্বে কালারটা এসছে দেখেই বুঝতেই পারছেন। আর দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, একবারে ঝিল কালো। এটা কিন্তু বন্ধুরা যখন ব্যবহার করবেন খুব সুন্দর কিন্তু আপনাদের চুলের মধ্যে একটা সুন্দর আভা নিয়ে আসতে সাহায্য করবে। চলুন এটা কিভাবে ব্যবহার করবেন দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা একদম কিন্তু হেয়ার কালারটা তৈরি করলাম। কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা যদি বন্ধুরা জুড়ে থাকেন আশা করি অনেকটাই উপকৃত হবেন। এটা কিন্তু সুপার ভাসমল তেলের মতন করে ব্যবহার করতে পারেন, তারপরে কিন্তু আপনারা পরের দিন ধুয়ে নিতে পারবেন। দেখুন কিভাবে কালারটা হয়েছে। আর জল দিয়ে কিন্তু ধুলা হয়ে যে দেখুন জল কিন্তু হাতের মধ্যে লেগে আছে, তাও কিন্তু উঠছে না। এত পাওয়ারফুল উপকরণ, আপনারা একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখতে পারেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকাল আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন তাহলে বিদায়, টাটা।